প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত দুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সংবাদ প্রচার হচ্ছে, সেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। শেখ হাসিনা দিল্লির একটা সাময়িক হাসপাতালে মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়েছে দিল্লির সাময়িক হাসপাতালে মারা গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, গত দু তিন দিন ধরেই শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুজব ছড়ানো হচ্ছে। একটা পক্ষ, একটা মহল আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গুজব ছড়াচ্ছে। জানি না তারা কি ফায়দা পাচ্ছে এই গুজবগুলো ছড়িয়ে। দেখেন, ফেসবুকের একটা ফটোকার্ড থেকে আমি পড়ছি, সেখানে শিরোনাম করা হয়েছে দিল্লির সাময়িক হাসপাতালে মারা গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের বেডে কিভাবে শেখ হাসিনা শুয়ে আছে, তার মজকে সমস্যা হয়েছে, তার ভিতর পুরে ছারকার হয়ে গিয়েছে, হার্টের সমস্যা হয়েছে। আপনারা একটু দেখেন, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। না, শেখ হাসিনার কিছুই হয়নি। শেখ হাসিনা শতভাগ সুস্থ আছে। শেখ হাসিনা প্রতিনিয়ত তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছে। শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা, এটাও বলে রাখি, শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিহত করতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে হটাতে দিন রাত কাজ করে যাচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তব। যখন সোশ্যাল মিডিয়াগুলোতে বলা হচ্ছে শেখ হাসিনা অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, শেখ হাসিনা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, শেখ হাসিনা মারা গিয়েছে দিল্লির একটা সাময়িক হাসপাতালে, তখনই কিন্তু শেখ হাসিনা দিল্লি থেকে মুখ খুলেছে। গতকাল রাতে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজে লাইভে এসে শেখ হাসিনা বলল, আমি অসুস্থ হইনি, আমি শতভাগ সুস্থ আছি, আমাকে আল্লাহ সুস্থ রেখেছে এই দেশের সেবা করার জন্য, আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। যারা আমার নেতাকর্মীদেরকে নির্যাতন করেছে, নির্যাতন করছে, তাদেরকে বিচার করতেই, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতেই আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে তিনি বক্তব্যটি দিয়েছে গতকাল রাতে। প্রিয় দর্শক, ইতিমধ্যে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ করে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিকটক, সোশ্যাল প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুজবে সয়লাভ হয়ে গিয়েছে। আমি বলবো, এই গুজবগুলো ছেড়ে কি লাভ হয় ভাই আপনাদের? শেখ হাসিনা ভারত থেকে অডিওতে কথা বলছে, কথা বলুক, সমস্যা কি? বলুক, তিনি তো আর ভিডিও কনফারেন্সে এসে কথা বলে না, সেটাও আবার ফেসবুকে প্রচার করা হয়। ফেসবুক ছাড়া তো আর অন্য কোনো মাধ্যমে তেমন একটা প্রচার করা হয় না। যাই হোক, শেখ হাসিনা ইতিমধ্যে বলেছে তিনি শতভাগ সুস্থ। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন বা যারা শেখ হাসিনার একেবারে শুভাকাঙ্ক্ষী আছেন, যারা টেনশনে পড়ে গিয়েছেন, যারা টেনশন করছেন আমাদের নেত্রী শেখ হাসিনা তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছেন, না, এটা একেবারে মিথ্যা, একেবারে একটা গুজব, একেবারে একটা প্রোপাগান্ডা। শেখ হাসিনা নিজেই গতকাল রাতে লাইভে এসে বলল, আমি শতভাগ সুস্থ আছি, আমি দেশের মানুষের সেবা করার জন্য আল্লাহ আমাকে সুস্থ রাখবে, শেখ হাসিনার আশা। প্রিয় দর্শক, জানি না কি লাভের উদ্দেশ্যে, কি লাভের জন্য অনেকে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন গুজব ছড়ায়, এমন প্রোপাগান্ডা ছড়ায়? প্রিয় দর্শক, কি ভাবছেন আপনি? কি মনের ভাব প্রকাশ করছেন? কি বুঝতে পারছেন? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।